আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আব্বাস উদ্দিন। আজকে আপনাদেরকে বলবো অ্যাজমা রোগীর লাইফস্টাইল, মানে দৈনন্দিনে জীবনে অ্যাজমা রোগীরা কি করবে। প্রথমে বলি যে কারণে তাদের অ্যাজমাটা বেড়ে যাচ্ছে ওই জিনিসটা পরিহার করা লাগবে। এখন আগে আপনাদেরকে আইডেন্টিফাই করা লাগবে কি কারণে আপনার শ্বাসকষ্টটা বেড়ে যাচ্ছে। যেমন হচ্ছে আপনার আসবাবপত্র বা বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যে এসব খাবারে আপনার অ্যালার্জি হচ্ছে সেই সব খাবারগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং অবশ্যই পরিহার করা লাগবে। এবং হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনাকে ধূমপান থেকে বিরত থাকতে হবে, অথবা আপনি যেখানে ধূমপান করে সেই জায়গা থেকে আপনাদের দূরে থাকা লাগবে এবং ধুলাবালি থেকে দূরে থাকা লাগবে। বাইরে গেলে মাস্ক পরিধান করা লাগবে এবং হচ্ছে মানসিক চাপ, দুশ্চিন্তা, ডিপ্রেশন এসবগুলা থেকে আপনাদেরকে দূরে থাকা লাগবে। এবং হচ্ছে আমরা লাইফস্টাইলের ক্ষেত্রে বলা হচ্ছে কিছু টিকা আছে, যেমন টিকাগুলো আপনাকে নিয়মিত নিতে হবে। ইনহেলার ব্যবহার সঠিকভাবে করা লাগবে। আপনি ইনহেলার ব্যবহার করার পরেও অ্যাজমা নিয়ন্ত্রণ না হলে বুঝতে হবে ইনহেলারটা ব্যবহার সঠিক হচ্ছে না। ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি সঠিকভাবে ইনহেলারটা ব্যবহার করবেন। ধন্যবাদ।